Hello explorers, welcome back to my YouTube channel Orindham's Explore Hub, where we explore, learn, improve and achieve together. আবারো সবাইকে স্বাগত আমার এই নতুন ইউটিউব চ্যানেলে। চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। দেখে নেবো আজকের টপিকটি কি ভিডিও। টুডেস টপিক, আজকের টপিক হচ্ছে সি প্রোগ্রামিং চ্যালেঞ্জ সিরিজ কোশ্চেন নাম্বার 2 স্টোরিং ডেটা ইন ভেরিয়েবলস। তো এর আগের ভিডিওতে আমি সি প্রোগ্রামিং এর চ্যালেঞ্জ সিরিজ স্টার্ট করেছি। কোশ্চেন নাম্বার 1 অলরেডি আমাদের হয়ে গিয়েছে। আশা করব যারা এই ভিডিওটি আগের ভিডিওটি দেখোনি তারা সেই ভিডিওটিকে তাদের দেখার জন্য আমার অনুরোধ রইল। তো আজকে হচ্ছে কোশ্চেন নাম্বার 2। দেখে নেবো কোশ্চেন নাম্বার 2 তে কি আছে। স্টোরিং ডেটা ইন ভেরিয়েবলস। তো সি প্রোগ্রামিং এ আমরা কি করে কোনো ডেটাকে একটা ভেরিয়েবলে স্টোর করব সেটাই হচ্ছে আজকের এই ভিডিও। তো সময় বেশি নষ্ট না করে সরাসরি আমরা চলে যাব আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে। তো চলে এলাম আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে। তো আজকের কোশ্চেনটা কি, কোশ্চেনটা হচ্ছে স্টোরিং ডেটা ইন ভেরিয়েবলস। তো একটা ভেরিয়েবলে কি করে আমরা সিতে ডেটা স্টোর করব সেটাই হচ্ছে আজকের ভিডিও। তো প্রথমে আমরা জাস্ট সি এর বেসিক সিনট্যাক্সটা লিখে নেব। ইনক্লুড stdio.h। এবার আমরা এখানে ভয়েড মেন ফাংশন ইউজ করব। ভয়েড মেন। এবার কি স্পেশালি আমরা এর আগে পাইথনের ভিডিওতে বলেছি, জাস্ট নর্মালি আমরা ভেরিয়েবলটা লিখে তার মধ্যে ডেটাটা স্টোর করলে অটোমেটিকই সেটা কি টাইপের ডেটা স্টোর করছে সেটা পাইথন ইন্টারপ্রেটার অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। কিন্তু সি ল্যাঙ্গুয়েজে কি হবে, আমাকে প্রথমে মেনশন করে দিতে হবে, মানে ডিক্লেয়ার করে দিতে হবে যে ওই ভেরিয়েবলটা কি টাইপের ডেটা স্টোর করবে। সাপোজ আমি একটা ভেরিয়েবল নিলাম এজ। ওকে, এজে এবার আমি কি স্টোর করবো, সাপোজ 19, 20 মানে ইন্টিজার টাইপের ডেটা। ওই জন্য আমাদের কি করতে হবে, এর আগে মেনশন করে দিতে হবে যে এজটা ইন্টিজার টাইপের ডেটা স্টোর করবে। তো এখানে ওই জন্য আমরা লিখে দেবো ইন্ট। তাহলে এজটা কি টাইপের ডেটা স্টোর করছে, ইন্টিজার টাইপের। এবার সাপোজ আমি একটা এবার ভেরিয়েবলের নাম নেব পার্সেন্টেজ নিলাম। এবার পার্সেন্টেজটা কি টাইপের ডেটা স্টোর করবে না, ফ্লোট। ওকে, এবার সির কিন্তু সিনট্যাক্সে সেমিকোলন দিতে হবে, নইলে কিন্তু এরর আসবে, ওই জন্য কিন্তু আমি সেমিকোলন দিয়েছি। এবার সাপোজ এবার আমরা স্টোর করব এজে হচ্ছে 20 আর পার্সেন্টেজে 75.5 করলাম। তাহলে আমরা কি করে কোন ভেরিয়েবলের মধ্যে সি ল্যাঙ্গুয়েজে ডেটা স্টোর করব সেটা তাহলে আমরা এতক্ষণে বুঝতে পেরেছি। এবার হচ্ছে আমরা ডেটাটা স্টোর করলাম, এবার কি আমাদের ডেটাটাকে প্রিন্ট করাতে হবে। সে ডেটাকে প্রিন্ট কি করে করাবো সেটা হচ্ছে এবার দেখবো। তো নর্মালি প্রিন্ট করানোর জন্য সিতে আমরা প্রিন্ট এফ ফাংশন ইউজ করি, এখানেও সেটা ইউজ করব, প্রিন্ট এফ। ওকে, এবার এখানে একটা নতুন কনসেপ্ট আসবে, সেটা হচ্ছে কি না ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ার কি না, কোনো যে ডেটা টাইপের ভেরিয়েবল আছে, সাপোজ এজে কি টাইপের ডেটা স্টোর আছে 20, সেটা কি টাইপের না ইন্টিজার। তো এই এজে যে টাইপের ডেটা আছে সেটাকে প্রিন্ট করানোর জন্য আমাদের ফরম্যাট স্পেসিফায়ার ইউজ হয় মডিউলো ডি। ওকে, এবার আমরা কোন ভেরিয়েবলের ডেটাটাকে প্রিন্ট করাতে চাইছি না এজ। সাপোজ এটা আমরা এখানে লিখে দেব, জাস্ট নর্মালি লিখে দিলাম। এবার নেক্সট সেম ভাবে আমরা এবার পার্সেন্টেজটাকে প্রিন্ট করাতে গেলে প্রিন্ট এফ। এবার পার্সেন্টেজটা কি টাইপের ডেটা না ফ্লোট। তো ফ্লোটের জন্য আমাদের ফরম্যাট স্পেসিফায়ার ইউজ হয় মডিউলো এফ। ওকে, এবার আমরা আমাদের এখানে ভেরিয়েবলের নামটা লিখে দেবো পার্সেন্টেজ, লিখে দিলাম, ব্যাস আমাদের কোড কমপ্লিট। তো এবার আমরা এটাকে রান করাবো। রান করাতে দেখতে পাচ্ছি আমাদের 2075.5000000 চলে এসছে। এবার এটা কি এসছে, এক লাইনে এসছে। এবার এটাকে আলাদা লাইনে করতে গেলে আমি এখানে জাস্ট ইউজ করছি ব্যাকস্ল্যাশ এন। ব্যাকস্ল্যাশ এন এর কাজটা কি না, আমাদের কন্ট্রোলটাকে পরের লাইনে নিয়ে চলে যাওয়া।
তো এবার কোডটাকে আমরা রান করছি, রান কোড। এবার দেখো 20 পরে 75.500। এবার দশমিকের পরে কত ঘর নিয়েছে, এখানে 6 ঘর নিয়েছে। এবার সাপোজ আমরা এখানে চাইছি যে দশমিকের পরে 1 ঘর নেবে, তাই এখানে কি করবো, জাস্ট ফরম্যাট স্পেসিফায়ারে এখানে আমরা করে দেবো 0.1 করে দিলাম। এবার কোডটাকে আমরা রান করাবো। দেখো 20 আর 75.5 যে ডেটাটা আমরা দুটো ভেরিয়েবলে স্টোর করেছিলাম সেটা কিন্তু চলে এসেছে। তো আশা করব এই ভিডিওটির মাধ্যমে আমি এক্সপ্লেন করতে পেরেছি যে সি প্রোগ্রামিং এ কি করে আমরা কোনো ভেরিয়েবলের মধ্যে ডেটা স্টোর করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আশা করব সবাই এই ভিডিওটিকেও সাপোর্ট করবে। সো ধন্যবাদ।